পানাগড় কাণ্ডে বিস্ফোরক ফেসবুক পোস্ট ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। ইফটিজিং হলে পুলিশকে জানানো দরকার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিধায়কের। তিনি লিখেছেন, সুতন্ত্রার ভাড়া গাড়িতে ধাক্কা মারে অভিযুক্তদের গাড়ি এবং ক্ষতিপূরণের জন্য সাদা গাড়িকে তারা সুতন্ত্রার গাড়ি। ফেসবুকে লিখেছেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। পুলিশ কমিশনার যিনি বলছেন যে গাড়িটা রেষারেষি করছিল, তা রেষারেষি তো আলটিমেট একটা গাড়ি যখন তাকে ঠেলছে, তার সামনে গিয়ে তার গাড়িটাকে আটকাতে যাচ্ছে, তখন কি ড্রাইভার কি করবে? পিছনে দাঁড়িয়ে থাকবে? গাড়িটা থামিয়ে দেবে? তার আগে বেরোতে চাইবে না? এটা আমাকে বলুক আগে। বেরোতে চাইবেন তো? আপনি যদি সেই গাড়িটায় থাকেন, আপনার যদি একটা দামি ধরুন একটা ক্যামেরা আছে, আপনার সেই ক্যামেরাটা নেওয়ার জন্য অন্য কোনো গাড়ি যদি আপনার গাড়ির সামনে গিয়ে গাড়িটাকে আটকায়, আপনি কি করবেন? চাইবেন আপনি সাইড দিয়ে আমি কিভাবে আমার ক্যামেরাটা সেভ করব, আমার গাড়িটা সেভ করব? তো সেটা কি রেষারেষি হয়ে গেল? ওখানে রেষারেষি করার মতো কেউ ছিল না, সবাই ম্যাচিওর। এবং যে ড্রাইভার ছিল, আমি ড্রাইভারকে ভালো মতো চিনি এবং ও রেষারেষি করার ড্রাইভার নয়। আমি ওর গাড়িতে বহুবার গেছি। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন। কমপ্লেনে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিং এর কোনো ঘটনা ওনারা বলেন। সেটা আমরা এখনো যারা গাড়ি ছেড়ে চলে গেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি সেভাবে। ডেফিনেটলি ইনভেস্টিগেশন মধ্যে যা আসবে, হয়তো ওরা কি জন্য ওখানে গাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে। মদের বোতল দেখা যাচ্ছে, গ্লাস দেখা যাচ্ছে, এগুলো রয়েছে। তারা কেন এখনো পর্যন্ত তাদের কাউকে এখন কি আপনারা আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব, ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব। এখন আমরা যা সকাল থেকেই তো আমরা দেখতে পাচ্ছেন আমরা ইনভেস্টিগেশন মধ্যে ব্যস্ত আছি, যা যা ব্যবস্থা হবে ইনভেস্টিগেশন মধ্যে। রাস্তার মধ্যে এই 20 কিলোমিটার রাস্তার মধ্যে যে কলিশন হয়েছে, আসছে পেছনে, এগুলো কি পুলিশের কোনো পেট্রোলিং ছিল? পুলিশ পেট্রোলিং হাইওয়ের উপরে পুলিশ পেট্রোলিং থাকে, কিন্তু হয়তো ওটা এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতে হবে।